আচ্ছা, কোনো কিছু বিনা আয়াসে পেয়ে গেলে কি হয়? আমাদের জীবনে অনেকেই আছি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ জন্ম থেকেই কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছি। আবার অনেকেই রয়েছি দিন আনে দিন খাই। এটা কিন্তু ভবিতব্য, এটা কিন্তু আমাদের ভাগ্য। এক একজনের ভাগ্য কিন্তু এক এক রকম হয়। আমার আজকের বিষয়বস্তু যে যে মানুষ কোনো কিছু না চাইতে পেয়ে যায় তার জীবনটা কীরকম হয়, তার জীবনটা কি আদৌ সুখকর হয়, আমার আজকে বক্তব্য এই নেই। মানুষ জন্মগ্রহণ করেছে পৃথিবীতে তার পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী। বিধাতার নিয়মে যতদিন তার মনের আকাঙ্ক্ষা পূরণ না হবে ততদিন কিন্তু সে পৃথিবীতে জন্মগ্রহণ পেতে থাকবে। তাই মানুষ কিন্তু পারিপার্শ্বিক চাপে তার কর্তব্যকে হারিয়ে ফেলে। কখনো কখনো মানুষ তার কর্তব্য পথ থেকে বিচ্যুত হয়, নিজেকে সরিয়ে ফেলে, নিজেকে গুটিয়ে রাখে। তাই জীবনে বাঁচতে গেলে যে জিনিসটা দরকার সেটা হলো পরিশ্রম করা। পরিশ্রম করা যে কতটা জরুরি তা আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দেবো। পরিশ্রম করলে কি হয়, পরিশ্রম না করলে কি হয়। পরিশ্রম করলে কি হয়, আপনার শরীরের মেটাবলিজম উন্নতি হয়, শরীর সুস্থ থাকে, সারাদিন যে খাদ্যদ্রব্য আপনি গ্রহণ করেন সেটা ঠিকঠাক হজম হয়, মনের বিকাশ ঘটে, শরীরের বিকাশ ঘটে, ব্রেন পরিষ্কার হয়। কোনো কিছু চিন্তাভাবনা করতে আপনার বেশি বেগ পেতে হয় না, অচিরেই আপনি সেটাকে চিন্তা করে সমস্ত কাজ করে ফেলতে পারেন। আর যদি আপনি পরিশ্রম না করেন, দীর্ঘদিন ধরে ঘরে বসে থাকেন, যে কোনো রকমের শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম না করেন, অর্থাৎ বুদ্ধি বা শ্রম কোনোটাই ব্যবহার না করেন, তাহলে কিন্তু অচিরেই আপনার শরীরে রোগ বাসা বাঁধবে। আপনি অচিরেই কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়বেন এবং আপনার আয়ু কিন্তু কমে যাবে। শাস্ত্রে বলছে যে মানুষ সকাল থেকে রাত অবধি শুধুমাত্র ঘরে বসে থাকে, অর্থাৎ পরিশ্রম করে না, যে সারাদিন সংসারে কোনো কাজই করে না, সেই মানুষ কিন্তু বেঁচে থাকার অযোগ্য, সেই মানুষ কিন্তু উন্নতি হওয়ার অযোগ্য। তার উন্নতি কিন্তু ভগবান কোনোদিন করেন না। ভগবান আমাদের সবাইকে হাত পা দিয়েছেন কাজ করার জন্যে। আমাদের এই জগৎটা কিন্তু, ইহ জগৎটা কিন্তু কর্মের জন্যে, বসে থাকার জন্য নয়। যার যেরকম ভাগ্য তাকে সেরকম কর্ম নিয়ে বেঁচে থাকতে হয়। কর্মের মাধ্যমে মুক্তির পথ খুঁজতে হয়। 3 রকমের পথ আছে, 4 রকমের: ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, আর কি আধ্যাত্মিক যোগ। এই 4টে যোগের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তার 4টে বই রয়েছে, পারলে আপনারা পড়ে নিতে পারেন। সবচেয়ে সবচেয়ে সহজ যোগ হচ্ছে ভক্তিযোগ। কলিযুগে ভক্তিযোগের মতো জিনিস কিন্তু নেই। ভক্তিযোগ এবং কর্মযোগ দ্বারা মানুষ মোক্ষ লাভ করতে পারে। তার পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী সে যদি খারাপ জন্মগ্রহণ করে, অর্থাৎ তার যদি গরিব ঘরে জন্ম হয় কিন্তু তার মনটা খুব উদার, সে খুব পরিশ্রমী যদি হয়, তাহলে অবশ্যই তার কিন্তু উন্নতি হতে বাধ্য। এই কর্মযোগের দ্বারা মানুষ কিন্তু জীবনে অনেক কিছু পেতে পারে। কর্মযোগ জীবনে এমন একটা যোগ যার ফলে মানুষ কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারে। মানুষের ব্যবহার, আচার আচরণ, চালচলন, শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ কিন্তু জীবনে উন্নতির পথে প্রবেশ করতে পারে। তাই অতি আয়াসে পাওয়া কোনো জিনিস কখনোই গ্রহণযোগ্য নয়। যে বস্তু, কাঙ্ক্ষিত বস্তু পেতে আমাকে কষ্ট করতে হয় না, যে বস্তু পাওয়ার আগেই আমি, অর্থাৎ যাওয়ার আগেই আমি পেয়ে যাই, সেই বস্তু পাওয়ার মধ্যে কোনো মহিমা থাকে না। আপনি দেখবেন কোনো জায়গায় আপনি যদি চাকরি করেন বা ব্যবসা করেন, 1 মাস পরে কঠোর পরিশ্রম করার পর যখন আপনি অর্থটা রোজগার করবেন না, সেই অর্থ রোজগার করার মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু কেউ যদি আপনাকে হাতে টাকা দিয়ে যায় সেই আনন্দটা পাবেন না। আপনি লক্ষ্য করে দেখবেন, যতই আপনাকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা বাইরের লোক টাকা দিক আপনার বিপদে আপদে, আপনি সেটাকে নিয়ে সংসার চালাচ্ছেন বটে বা আপনি জীবনযাত্রা নির্বাহ করছেন বটে, কিন্তু আপনি যখন পরিশ্রম করে নিজের যোগ্যতা, দক্ষতা দিয়ে সারাদিন ঘাম জড়িয়ে যখন রোজগার করবেন, সেই যে অর্থের মূল্য, সেই যে অর্থের গন্ধ, স্বাদ, তার স্বাদ কিন্তু আলাদা। সেই অর্থ কিন্তু আপনার ভোগে লাগবে, রোগে যাবে না। আর পরের থেকে অর্থ নিলে সে অর্থ কিন্তু আপনার রোগে বেরিয়ে যাবে। কারণ ওপরওয়ালা দেখবে, জানবে এ কিন্তু পরের থেকে অর্থ নিয়ে জীবনযাত্রা নির্বাহ করছে, এ ন্যূনতম কাজও করছে না। মানুষের জন্মগ্রহণ করেও এ কিন্তু কুড়ের মতো জীবনযাপন করছে, একজন স্থবির জড়ভরতের মতো জীবনযাপন করছে।
তাকে ভগবান কিন্তু অভিশাপ দেবেন, আশীর্বাদ করবেন না। তাই আমার অনুরোধ, কোনো জিনিস যেগুলো আয়াসে পাবেন না সেগুলোকে জানবেন ঈশ্বরের আশীর্বাদ। আপনার জীবনের যুদ্ধে উপরওয়ালা আপনাকে অনেক পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিয়ে আপনাকে খাঁটি সোনায় পরিণত করছে, একজন সঠিক পুরুষ বা নারী হিসেবে আপনাকে গঠন করতে চাইছে। তাতে কিন্তু আপনি সায় দেবেন। দেখবেন আপনি আপনার কাজে যেরকম দক্ষতা অর্জন করবেন, তেমনি আপনার জীবনের অর্থের অভাব হবে না। আপনি সবার প্রিয় পাত্র হবেন। যোগ্যতা দক্ষতা এমন জিনিস যেটা কিন্তু সবাই কামনা করে, সবাই চায়। যোগ্য ব্যক্তির সম্মান কিন্তু সমাজে এখনও রয়েছে। অযোগ্য ব্যক্তি কিন্তু বেশি দিন সমাজে স্থায়ী হয় না। তার স্থান হয় জেলে, তার স্থান হয় মানুষের পায়ের নিচে। আর যোগ্য ব্যক্তির স্থান হয় মনের মণিকোঠায়, হৃদয়। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই যোগ্য ব্যক্তিদের নাম আমরা মনে করি এখনও। আমাদের দেশের যত মহামনীষী জন্মগ্রহণ করেছিলেন, তারা যেসব কাজকর্ম করে গেছেন সমাজ কল্যাণমূলক, সমাজ সংস্কারমূলক, তারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কিন্তু আমাদের অন্তরে এখনও তারা অমর হয়ে রয়েছে, শুধুমাত্র তাদের এই অমর কীর্তির জন্যে। তাই কোনো বস্তুকে কখনোই গ্রহণ করবেন না যেটা কষ্ট করে রোজগার করা নয়, কষ্ট করে অর্জন করা নয়, এরকম কোনো বস্তু, সে অর্থই হোক বা কোনো সম্পত্তিই হোক। সবসময় চাইবেন নিজের যোগ্যতা দক্ষতা কিছু করার, নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের শ্রম খাটিয়ে যেটা রোজগার করবেন সেটাই জানবে আপনার সারা জীবন থাকবে। আপনার নিজের মনে সন্তুষ্টি আসবে, আপনার বিবেককে আপনি প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ তুমি পরিশ্রমী, তোমার উন্নতি কেউ রুখতে পারবে না। নিজেকে পরিশ্রমী করে তুলুন, নিজেকে এতটাই পরিশ্রমী করে তুলুন যেন আপনার হাত পাগুলোও যেন আপনার বশে থেকে যায়। অর্থাৎ তারাও যেন বোঝে যে আপনি একজন কর্মব্রতী লোক। জীবনে বাঁচতে গেলে কিন্তু এই কর্মই আপনাকে সারা জীবন টিকিয়ে রাখবে। লোকের দেয়া দান কিন্তু বেশি দিন চলে না, লোকে কিন্তু আপনাকে দেবেও না। একটা সার্টেন টাইমের পরে লোকেও কিন্তু মুখ ফিরিয়ে নেবে। তারা যখন দেখবে যে এই লোকটাকে যতই দিচ্ছি ততই সে চেয়ে যাচ্ছে, ততই তারা চাইছে, তারা কিন্তু ক্রমশ হাত গুটিয়ে নেবে। তাই বল বল নিজের বল। যুদ্ধক্ষেত্রে গেলে কিন্তু আপনার বুদ্ধি আর শারীরিক জোরই কাজে লাগে, সেখানে কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। তাই এই রণক্ষেত্র হচ্ছে আমাদের জীবন। প্রতিটা পদক্ষেপে আমাদের এই যুদ্ধ করে চলতে হয়, বেঁচে থাকতে হয়। তাই যুদ্ধটা যাতে ভালোভাবে করতে হয়, সেখানে যদি জয়ী হতে হয় তাহলে অবশ্যই যুদ্ধেতে নিজের শ্রম বুদ্ধি দুটোকেই প্রয়োগ করুন। দেখবেন জীবনে আপনার উন্নতিকে রুখতে পারবে না। আপনি প্রতিটা পদক্ষেপেতে সফলতা পাবেন, উন্নতির চরম শিখরে পৌঁছবেন। কেউ আপনার চলার পথকে বন্ধ করতে পারবে না। আপনার অদম্য বিশ্বাস, আত্মবিশ্বাস, আপনার কাজ করার ইচ্ছা, আপনার মনের বাসনা, ইচ্ছা, সৎ প্রচেষ্টা দিয়ে আপনি প্রতিটা বাধাকে অতিক্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। আর কখনোই বিনা আয়াসে কোনো বস্তু গ্রহণ করবেন না, সেটা কিন্তু পাপ কাজ। কারণ যে আপনাকে দিচ্ছে জানবে সে আপনাকে দয়া করছে। আপনি কি দয়ার পাত্র হতে চান? কখনোই নয়। তাই আমার বক্তব্য, আপনারা আজ থেকে কখনোই কোনো দয়ার বশবর্তী হয়ে কোনো কিছু গ্রহণ করবেন না। হ্যাঁ, আপনার পিতামাতা আপনাকে ভালোবেসে কিছু দিতেই পারে, কিন্তু সেই দেয়াটার মধ্যে যেন একটা ভালোবাসা থাকে, একটা শ্রদ্ধা থাকে। আপনি পিতামাতা দিচ্ছেন বলে সেটাকে সাদরে গ্রহণ করলেন, অথচ সেটার কোনো মর্যাদা রাখলেন না, সেটা করলে কিন্তু হবে না। আপনাকে তার মর্যাদা রক্ষা করতে হবে আর নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করতে হবে। দেখবেন পিতামাতাও কিন্তু খুশি হবেন। সবাই চায় যে তার সন্তান তাদেরকে ছাপিয়ে চলে যাক, তাদের মুখ উজ্জ্বল করুক। তাই বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য আপনাকে কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে, শিক্ষা দীক্ষা অর্জন করতে হবে, লোকের সাথে কথা বলা কী করে জানতে হবে, কাজ শিখতে হবে, কাজ জানতে হবে, সমাজকে চিনতে হবে, আমাদের বিখ্যাত মনীষীদের জানতে হবে, চিনতে হবে, তাদের কাজগুলোকে লক্ষ্য করতে হবে, তারা কীভাবে জীবনযাত্রা নির্বাহ করতেন, কি করে জীবনের প্রতিকূলতাগুলোকে কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী হতে পেরেছিলেন তারা। এই মনোভাব মনের মধ্যে নিয়ে এলে দেখবেন আপনি আর কিন্তু বিনা আয়াসে কোনো বস্তু নিতে অস্বীকার করবেন। তখন আপনার আমার কথাগুলো মনে পড়বে। তা বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন
আমি কি বোঝাতে চাইলাম। তাহলে আজকে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।